ঘোরার মুডেই রয়েছি এই আর কি। আর হোটেল রিভিউ আমাদের সবারই খুব একটা ভালো নয়, কারণ এসি কাজ করছে না। এসিটা চলছে কিন্তু এসিটা জাস্ট আওয়াজ হচ্ছে, চলছে মানে ওই পর্যন্তই, কোনো ঠান্ডার কুলিং নেই। খুব খারাপ, সার্ভিস খুব একটা ভালো তাও না, এই তো কোন রুম কন্ডিশন দেখে না, আমাদের এক্সপেরিয়েন্স খুব খারাপ। এর আগের বার যেটা আমি রিভিউতে দেখেছিলাম গুগল রিভিউ, ওই জন্যই বলেন গুগল রিভিউ ভরসা করে দিন না। বেসিক্যালি গুগল রিভিউর থেকে বড় কথা যে আমি তো নিজে এই প্রপার্টিতে এর আগে থেকেছি, কিন্তু সেইবারে কিন্তু এইরকম এতটা এরকম প্রবলেম ফেস করিনি। যাই হোক, হতে পারে ম্যানেজমেন্ট চেঞ্জ হয়েছে বা কিছু। ঠিক আছে, আবার পরে দেখা হবে। চলো, এখন দুপুর 12টার মতো বাজে। আমাদের একটা প্ল্যান হয়েছে, কোনো প্ল্যান ছিল না, হঠাৎই একটা প্ল্যান হয়েছে যে আমরা এখান থেকে একটু কোনারকের দিকে যাব, চন্দ্রভাগা বিচের দিকে যাব, আর ওখানেতে একটা কিছু লোটাস রিসর্ট বা এরকম কিছু নাম, তো ওটাতে আমরা গিয়ে লাঞ্চ করব। সো সেখানে যাওয়ার জন্য আমরা বাইক নিয়ে যেতেই পারি, তো যেহেতু প্রচণ্ড রোদ্দুর সেই জন্য আমরা ডিসাইড করলাম যে আমরা একটা গাড়ি নিয়ে যাবো। আর এখানে আমাদের একজন লোকাল ফ্রেন্ড আছে, তো সেও যাবে বললো। তো ন্যাচারালি আমরা 5 জন হয়ে গেলাম, সেই কারণে আমরা সুইচ করলাম যে আমরা একটা একটা ক্যাব বলে দিয়েছি, তো সে এক্ষুনি চলে আসবে। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাবো যে কোনারকের দিকে। আমাদের ক্যাব অন টাইমে এসে গেছে, তার সাথে আমরা 5 জন একদম রেডি হয়ে বেরিয়ে পড়ছি। আমরা একটা 7 সিটার ক্যাব নিয়েছি, যেহেতু 5 জন রয়েছি তো একটু কমফোর্টেবল জার্নির জন্য আমরা 7 সিটার একটা ক্যাব নিয়ে আমরা এখন যাচ্ছি লোটাস রিসর্টের দিকে। আর এটা হচ্ছে চন্দ্রভাগা নদী আর সমুদ্রের মিলনস্থলে। রিসর্টের রেস্টুরেন্ট সেকশনটা খুবই ভালো, একদম চন্দ্রভাগা বিচের পাশেই অবস্থিত। আর এখানে ফিলটা অনেকটা গোয়ার ফিল দিচ্ছে। এখানে ফিশ আইটেম আমরা ট্রাই করেছিলাম, যেগুলো খুব খুব ভালো খেতে ছিল। দাম একটু কস্টলি, বাট অ্যাম্বিয়েন্স ভীষণ ভালো ছিল। আমরা এখানে সানসেটটা এনজয় করতে করতে এতটাই দেরি করে ফেলেছি, আমরা যখন কোনারক গিয়ে পৌঁছাই তখন ওখানে পুরো অন্ধকার হয়ে গেছে, তো সেই কারণে আমাদের কোনো ফুটেজ নেই। কোনারক থেকে ঘুরে এসে আমরা ফ্রেশ হয়ে মন্দিরে গেছিলাম, মন্দিরে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা হোটেলে ফিরে আসি। আর এটাই ছিল আমাদের ডে 2। গুড মর্নিং, আমাদের আজকে ফাইনাল ডে। আমরা এবার এখান থেকে চেক আউট করবো আমাদের যে রুমেতে আমরা ছিলাম সাগরকন্যাতে। এখন 8টা বেজে গেছে, ওদের চেক আউট টাইম 8টায়, তো আমরা 9টা পর্যন্ত ম্যাক্সিমাম এখানেতে এক্সটেন্ড করে থাকতে পারবো আর কি। তো ব্রেকফাস্টও এখানে বলা আছে, মানে আমাদের কমপ্লিমেন্টারি আছে, সো আমরা এখান থেকেও খেতে পারি। ভাই সামনেই ক্যাফে অ্যান্ড কুকিজ রয়েছে, এই সামনেটাতে, এই বিল্ডিংটা ক্যাফে অ্যান্ড কুকিজ। তো ক্যাফে অ্যান্ড কুকিজে খুব সুন্দর ইংলিশ ব্রেকফাস্ট পাওয়া যায়। তো সেটা এখন কথা বলে দেখি যে ওখানে খাবে না আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টই খাবে, যা হবে সবাইকার ডিসিশন, তাই সেখান থেকেই খাওয়া হবে। সো রুমটা দেখানো হয়নি, যেটা চেঞ্জ করা হয়েছে, সো সেটা একবার দেখিয়ে নিচ্ছি জাস্ট। আমি এখন ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, এখানেতে হচ্ছে সামনে একদম সি ভিউ, পরিষ্কার। এটা লাকি ইন্ডিয়া, খুব বড় একটা হোটেল। শুনছি এখানটাতে এই যে প্লটটা, এই প্লটটা ভেঙে একটা অনেক বড় আবার হোটেল তৈরি হবে, 7 তলা না 8 তলার। আর ওইটা হচ্ছে ক্যাফে অ্যান্ড কুকিজ, যেটা আমি বলছিলাম। তো এখান থেকে কিন্তু খুব সুন্দর সি ভিউ আছে। আমি ব্যক্তিগতভাবে এই রুমটাতে এর আগেও থেকেছি। এই হচ্ছে ব্যালকনি, একটু মেসড আপ অবভিয়াসলি এখন, কারণ আমরা এখানেতে তো ছিলাম। এইটা যেহেতু এখান থেকে মিরর ফিনিশ, তো ভেতরটা দেখা যায় না, ডে নাইট গ্লাস দেওয়া। আর রুম অবভিয়াসলি মেসড আপ, আমরা যেহেতু শুয়েছিলাম। এসি রয়েছে, এই রুমের এসি ঠিকঠাক কাজ করছে, রুমটাও ঠিকই আছে, সব ঠিকঠাক। তো আমাদের চেক আউটের টাইম এখন, বাইক টোটালি রেডি হয়ে গেছে। আর এখানেতে আমি লাগেজ সব বেঁধে ফেলেছি। এটা একটা হেকটিক কাজ, বাট বাঁধতে তো হবেই। খালি ট্যাঙ্ক ব্যাগ টেনে রাখবো, তাই ট্যাঙ্ক ব্যাগের কভারটা রাখা। এখানেতে সায়ন টপ বক্স লাগাচ্ছে, টপ বক্সটা কিন্তু একটু অন্যরকম দেখতে, আমার মতো ট্র্যাডিশনাল টপ বক্স নয়, বেশ স্টিকারিং করা। আর এটা হচ্ছে চিঙ্কু, আমাদের এখানকার উড়িষ্যাতেই ওর বাড়ি, লোকাল এখানকারই ছেলে। তো আমাদের সাথে সারাক্ষণ রয়েছে, সায়নের অ্যাকচুয়ালি বন্ধু। তো এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব। আজকে ওয়েদার খুব ভালো। আর এখান থেকে জানি না কতক্ষণ লাগবে, আমরা আসার সময় একটুখানি লেয়ার্ড ওয়েতেই এসেছি বলে টাইমটা বেশি লেগেছে। তো দেখা যাক যাওয়ার সময় কতক্ষণ লাগে, সবার আগে ফিউলিং করতে হবে। তো এই আমাদের সাগরকন্যা হোটেল, সবাই দেখছে আমরা বেরোচ্ছি, বাইক নিয়ে আমরাই এসেছিলাম। চলো এবার, আজকের ওয়েদারটা দারুণ ওয়েদার, একদম রোদ্দুর হালকা আর খুব হাওয়া দিচ্ছে। এই ওয়েদারটা যদি কালকেও পাওয়া যেত, কালকে একটু রোদ্দুরটা বেশি ছিল, হাওয়াটা কালকেও দিচ্ছিল ইনফ্যাক্ট। যাই হোক, তো এবার পুরী ছেড়ে বেরিয়ে যাওয়ার পালা।
সাগরকন্যা হোটেল হিসেবে খুব একটা খারাপ নয়, তবে আগে আমি যে কোয়ালিটির হোটেলেতে থেকেছি সাগরকন্যায়, এবছর আমি সেই কোয়ালিটির সার্ভিস বা সেই কোয়ালিটির আমি ওভারঅল কোনোটাই পাইনি। যেহেতু আমি এর আগের থেকে অনেক ভালো কোয়ালিটির হোটেল, মানে সাগরকন্যাকেই আমি ডিসক্রাইব করছি, ছিলাম, সেই জন্য আমার এবার আউট অফ 5 আই উইল গিভ 3, যেটা আউট অফ 5 আগের বার আমি হয়তো 4.7 দিতে পারতাম। যাই হোক, চলো এবার একটু সমুদ্রের ধারে গিয়ে 2-4টে ছবি তুলি, দেন আমরা বাড়ির দিকে এগিয়ে যাব। ইনলাইন 4-এর এই যে সাউন্ডটা, আমি নিজেই পাগল হয়ে যাই মাঝে মাঝে। रिकॉर्डिंग? हाँ चल रहा है रिकॉर्डिंग। रिकॉर्डिंग चल रहा है रिकॉर्डिंग। हाँ भाई सब्सक्राइब कर दो। हाँ हाँ स्टॉक एग्जॉस्ट बट मॉडिफाइड है। भाई थोड़ा थ्रॉटल देना पड़ेगा। ठीक है निकलते हैं। हाँ बाय। बोलो जय जगन्नाथ। जय जगन्नाथ जय जगन्नाथ। তো পুরী বিচেতে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে ফটোশুট করছি। খানিকক্ষণ আগেও যেরকম আমি গোপ্রোতে দেখালাম, দু ভাই এসেছিল, ওরাও আমার সাথে আলাপ করে গেল। বাইকের সুপার বাইকের একটা বড় ক্রেজ হয়েছে, ভালো লাগে। আর এই ভাই, এর নাম আয়ুষ, ও আমার সাথে আলাপ করলো। ওর এটা R15টা, ও হয়তো ব্লগিং স্টার্ট করবে কিছুদিনের মধ্যেই। সো এবার আমরা এখান থেকে ধীরে ধীরে বেরিয়ে যাব, কারণ আমাদেরকে অনেকটা যেতে হবে, প্রায় 500 কিলোমিটার ট্রাভেল করতে হবে। সো এবার রাস্তায় গিয়ে হিট করবো। আছে এই যে সবাই। তো এই সমুদ্র এখন আমরা শেষবারের মতো আজকে এবারেরটা দেখে নিচ্ছি, আবার জানি না কবে আসা হবে। পুরী যদিও আমি মোটামুটি মাঝে মাঝেই আসি জগন্নাথ দেবের দর্শন করতে। তো এই বছর আসা হয়ে গেছিলো কার্তিক মাসের মধ্যে, আমার সেটা জানা ছিল না, যেন প্রচুর ভিড় পেয়েছি, কিন্তু এই টাইমটা খুব শুভ টাইম, তো ভালোই হলো। সেটা আমাদের জানা ছিল না, তাও আমরা ওই টাইমেতে এসেছি। জগন্নাথ দেব হয়তো টানিয়েছিল। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি মেরিন ড্রাইভ রোড ধরে। এখানে এখন প্রচুর নতুন নতুন প্রপার্টি হচ্ছে এবং প্রচণ্ড এক্সপেন্সিভ প্রপার্টি, মানে পুরীতে এসে লোকে যথেষ্ট খরচা করে থাকছে। এমন কিছু প্রপার্টি আছে যাদের স্টার্টিং রেঞ্জ এখানেতে, যে কমের যে ঘর, সেই ঘরের ভাড়াও 15 থেকে 18,000 টাকা। রাস্তা ভুল করেছিল সায়ন। NH 316 আমরা এখন যাব সোজা ভুবনেশ্বর। সেখান থেকে ডান দিকে টার্ন নেব। ভুবনেশ্বর সিটিতে ঢুকতে হবে না, ভুবনেশ্বর এরিয়াতে ঢুকে সেখান থেকে ডান দিকে টার্ন নিয়ে আমাদেরকে এগোতে হবে NH 16 দিয়ে। NH 316 থেকে NH 16। তো আমরা পুরী ছেড়ে বেরিয়ে যাচ্ছি বলে লেগে রয়েছে থ্যাংক ইউ ভিজিট আগেন। অবশ্যই ভিজিট তো আবারও করবো।
এখন পুরী আসার রাস্তাটা যেহেতু বেশ ভালো স্মুথ, সেই জন্য সুপার বাইক নিয়ে এই রাস্তায় ট্রাভেল করাটা যায়। না হলে কি হয় যে খুব যদি বাজে পটহোলস ভরা রাস্তা থাকে তাহলে সেখানে সুপার বাইক নিয়ে ট্রাভেল করা ইজ ভেরি মাচ ডিফিকাল্ট। এক তো বারবার ক্লাচ ব্রেক করতে হবে, তো সেই ক্ষেত্রে প্রচুর গাড়ি হিট হয়, আর সেটা একটা প্রবলেম। আর এই বাঁদিকে হচ্ছে বাস স্ট্যান্ড, পুরীর বাস স্ট্যান্ড। মানে আমরা যখন কলকাতা থেকে যে বাসে করে যখনই আসবো তখন এই গোটাটা হয়ে গেছে এখন পুরীর বাস স্ট্যান্ড। বিশাল বড় বাস স্ট্যান্ড হয়ে গেছে এবং যথেষ্ট কনভিনিয়েন্ট জায়গা। এখান থেকে আবার ছোট ছোট গাড়ি রয়েছে, যে গাড়িগুলো কিন্তু পুরীর যে মেন স্বর্গদ্বার, যেখানে আর কি মেন যে হোটেলসগুলো লজেসগুলো সেখানেতে কিন্তু এরাই রিচ করে দেয়, পৌঁছিয়ে দেয়। তো বেশ ভালো, মানে পুরী জায়গাটা প্রচণ্ড গোছানো করে ফেলেছে এখানকার গভর্নমেন্ট। আমরা যদি এই বাঁদিকে চলে যাই তাহলে এখান থেকে আমরা চলে যাব হচ্ছে এয়ারপোর্টের দিকে, ভুবনেশ্বর সিটির দিকে, এই রাস্তাটা বাঁদিকে। আর আমরা এখন সোজা চলে যাচ্ছি NH16 হয়ে কটক হয়ে একদম আমাদের কলকাতার দিকে। তো এই আমরা এসে এখন পৌঁছালাম ন্যাশনাল হাইওয়ে 16-এর টার্নে। তো আমাদেরকে এখান থেকে ডান দিকেতে টার্ন নিতে হবে। এই জায়গাটাতে কোনো রকমের সিগন্যালিং নেই, কিছু নেই, তো কি আর করা যাবে, এইভাবেই যেতে হবে। এখন একদম টার্ন নিয়ে আমাদের বাড়ির দিকে এগিয়ে চলেছি। এটা হচ্ছে ভুবনেশ্বরের কাছাকাছি। আমরা এখন ভুবনেশ্বর সিটিতে অবভিয়াসলি যাইনি, ভুবনেশ্বর সিটি আমাদের পেছনে, বাট এটা ভুবনেশ্বর এরিয়ার মধ্যেই পড়ছে। এবার স্ট্রেট আমরা এখান থেকে এগোতে থাকবো টুয়ার্ডস কটক, দেন বালাসোর, দেন জলেশ্বর হয়ে বেলদা, দেন তারপরেতে আমাদের বাড়ির দিকে মানে কলকাতার দিকে। বেশ কিছু বেঙ্গলের গাড়ি দেখতে পাচ্ছি, যেমন সামনের ব্রিজাটা WB12 মানে হচ্ছে আমার সেম রেজিস্ট্রেশন হাওড়া। বালাসোর এখান থেকে 175 কিলোমিটার, আর কলকাতা লেখা রয়েছে 416 কিলোমিটার। সো লং ওয়ে টু গো। এখান থেকে বাঁদিকে গেলে হচ্ছে আমাদের কলকাতা, তাই বাঁদিকে টার্ন নিয়ে নিলাম। এইটা দিয়ে চলে গেলে, ডান দিকটা দিয়ে চলে গেলে চলে যেত হচ্ছে কটক। মহানদীর ওপরের ব্রিজেতে উঠে পড়লাম। এই ব্রিজটা বেশ বড়, তবে জল অ্যাজ ইউজুয়াল নেই। যতবারই আমি গেছি ততবারই জল নেই। এখানে মনে হয় বর্ষার টাইমটাতেই যা জল থাকে। অ্যাকচুয়ালি নদীর এই মহানদীর এই জায়গাটা বিশাল চওড়া। আমরা 1 ঘন্টা 20 মিনিটে মোটামুটি কভার করেছি 115 কিলোমিটার মতো। তো মোটামুটি ঠিকই আছে আমরা যেরকম গাড়ি চালাচ্ছি, কারণ ইন বিটুইন আমি ফুয়েলিং করেছি একবার, সায়ন একবার দাঁড়িয়ে একটুখানি এনার্জি ড্রিঙ্ক একটুখানি কিছু খেয়েছিল, ওর একটুখানি ঘুম লাগছিল। আর এই সামনে এই যে পোলসগুলো চলে আসছে, এগুলোতে কিন্তু সব ক্যামেরা লাগানো রয়েছে, আমি যাবার সময়তেও দেখিয়েছিলাম। তো এই পোলসগুলোর এখানেতে কিন্তু বিলো 80 গাড়ি থাকা অবশ্যই মাস্ট, না হলেই চালান দিয়ে দেবে, মানে কেস। মোটামুটি ওভার স্পিডিংয়ের এখানেতে 2000 টাকা করে কেস আছে আমি যতটা জানি। এখন টিলাগুলো সব আমার সামনে ভিজিবল হয়ে গেছে। এই বাঁদিকেও টিলা, বেশ ভালো রকম উঁচু উঁচু টিলা। এই আশপাশগুলোতে কিন্তু ছোট ছোট টিলা পাহাড় রয়েছে এবং সেগুলো সবই মোরাললেস খুব সুন্দর ঘোরার জায়গা। উড়িষ্যাতে এরকম ছোটো ছোটো টিলা আছে বলে অনেক অফবিট এরকম ছোটো ছোটো জায়গা তো আছেই। তো এখন আমরা আছি চাঁদিখোলাতে। এখানেতে আমাদের মোটামুটি একটা লাঞ্চের দরকার ছিল, লাঞ্চ ব্রেকের দরকার ছিল। তো এখানে এসে দাঁড়ালাম। এখানেতে ভালো একটা রেস্টুরেন্ট পেয়ে গেলাম, খানা খাজানা। আমি এখানে এটাকে কোনো খাইনি, তুই খেয়েছিস? না, আমি কোনোদিনও খাইনি, হঠাৎই দেখতে পেয়ে ঢোকা। তো খাবারের এক্সপেরিয়েন্সটা ওভারঅল খুবই ভালো। মানে এর আগে আমরা মাটন খেয়েছিলাম এক জায়গায়, এরকমই আননোন জায়গায়, জঘন্য ছিল। বাট আজকের মাটন কিন্তু বেশ ভালো লেগেছে, দেশি মাটন। সিনটা খুব সুন্দর। হ্যাঁ, আমাদের আশপাশটা যেখানে আমরা এখন লাঞ্চ করলাম, হাইওয়ে এটা, সামনেটা হচ্ছে NH16।
আর তার সামনে কিন্তু ছোট ছোট টিলা পাহাড়ে ভর্তি। আশপাশটা জায়গাটা পুরোটাই টিলা পাহাড় রয়েছে, দারুণ জায়গা। এখানে আমাদের বাইক পার্কিংয়েরও জায়গা রয়েছে, কোনো অসুবিধা হয়নি। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। ইচ্ছা আছে এবার বালাসোরে গিয়ে দাঁড়ানোর, দেখা যাক আর কতটা যাওয়া যায়। রাস্তা কিন্তু লাঞ্চের পর থেকে আরও ভালো হয়ে গেছে। প্রথম দিকটায় লাঞ্চের আগে, চাঁদিখোলা আসার আগে কিন্তু একটু ট্রাফিক পাচ্ছিলাম। মানে আমি ভাবছিলাম যে এরকম টাইমে তো আমি কোনোদিন বাড়ি যাইনি, পুরী থেকে ফিরিনি আর কি, তো হয়তো পুরো রাস্তায় ট্রাফিক পাবো, কিন্তু না, তা নয়। এদিককার রাস্তা কিন্তু ট্রাফিক নেই, খুব সুন্দর রাস্তা, মোটামুটি ভালো স্পিডে গাড়ি রাখা যাচ্ছে। এখন সবে বিকালবেলা 5:10 বাজে, তাতেও কীরকম অন্ধকার ঘনিয়ে আসছে। আমরা বালাসোর থেকে আর কিলোমিটার 20 পিছনে আছি। আমাদের আজকে একটু দেরি হচ্ছে, বেশি হল্ট নেওয়া হয়ে গেছে, তার মধ্যে অন্ধকার নেমে আসছে। তো ভেবেছিলাম যে আলো থাকতে থাকতে বেঙ্গলের মানে বর্ডার লাইন বেলদাটা ক্রস করে নেবো, বাট সেটা মনে হচ্ছে হবে না। সন্ধ্যা তো সেই জন্য তাড়াতাড়ি একটু অন্ধকারটা নেমে আসবে, বুঝতে পারছি। তো ঠিক আছে, দুটো বাইক একসাথে বেরিয়ে যাব। আর ডাউনেতে আমাদের ডাইভারশন কিন্তু খুব একটা নেই, মানে এই অনেকক্ষণ পরে আমি একটা ডাইভারশন পেলাম বালাসোরেতে। বালাসোর ঢোকার আগে একটা ডাইভারশন পেলাম, কিন্তু এই বাম্পারগুলোতে কি হচ্ছে, আমার তলাটা টাচ একটু হলেও করছে, বাম্পারগুলো বড্ড বড়। নাহলে আপওয়েতে এরকম ডাইভারশন পেয়েছিলাম হার্ডলি 2 থেকে 3টে টোটাল, মানে একদম হাওড়া থেকে পুরী। বাট এখন আমরা হাফওয়ে এসেছি, আমরা এখন এই সবে মাত্র দুটো পেয়েছি দুটো কাট আউট পেয়েছি বালাসোরের সারাউন্ডিংসে। দেখা যাক আর সামনে কাট আউট আছে কিনা। কলকাতা 245 কিলোমিটার বাকি, খড়গপুর 115 কিলোমিটার। আমরা এখনও উড়িষ্যার মধ্যে দিয়েই যাচ্ছি। জলেশ্বর যতক্ষণ আমরা ক্রস করবো ততক্ষণ একটা উড়িষ্যাই থাকবে। আমরা এখন জলেশ্বরের দিকেই যাচ্ছি, জলেশ্বরের খুব কাছাকাছি রয়েছি। পুরো অন্ধকার হয়ে গেছে, এতটা অন্ধকারের মধ্যে আমি এই রাস্তায় এটাকে কখনো গাড়ি চালাইনি, তো এই ফার্স্ট টাইম আমি এতটা রাত মানে অন্ধকারের মধ্যে চালাচ্ছি। আসলে খুব সন্ধে যে হয়ে গেছে তা নয়, বাট ওই মানে শীতের সন্ধ্যা বলে একটুখানি বেশি অন্ধকার হয়ে গেছে। 6:15 বাজে। আমরা এখন বেঙ্গল বর্ডার, মানে এটা পূর্ব মেদিনীপুর, আমরা ঢুকে গেলাম বেঙ্গলের মধ্যে। রাস্তা একদম অন্ধকার, একটু ভালো কোথাও গিয়ে দাঁড়াবো। এই রাস্তাটা একদম অন্ধকার ছিল। আর এই রাস্তাটাতে আগের যে রাস্তাটায় কিছু গল্প এটাকেও শুনেছি যে চুরি ছিনতাই ডাকাতি, তো ওই জায়গাটা আমি ওই জন্য একদম দাঁড়াতে দিইনি কাউকে। ওই জন্য আগে বেরিয়েছ, তারপর দেখি একটু ফ্রেশ জায়গায়, একটুখানি ভালো জায়গায় বেঙ্গলেতে কোথাও গিয়ে দাঁড়াবো। আমরা ডিসাইড করলাম এখন যে কোলাঘাটেতে গিয়ে আমরা আমাদের ডিনারটা সারবো। এখন ঘড়িতে বাজছে 7:45। এখান থেকে ন্যাভিগেশন বলছে যে আমাদের কোলাঘাটের আমিনিয়া পৌঁছতে সময় লাগবে 1 ঘন্টা 20 মিনিট। কিলোমিটার বাকি আছে 75 কিলোমিটার। দেখা যাক কতক্ষণ লাগে। তো ফগ লাইটেতে বেশ ভালোই আলো হচ্ছে। এটা HJG ব্র্যান্ডের 30 ওয়াটের ফগ লাইট। আর সুপার বাইকের ব্যাটারির উপর আমি খুব একটা লোড দিতে চাইনি, যদি ইনকেস কোনোভাবে ব্যাটারি বসে যায় দেন রাস্তার মধ্যেখানে আম কমপ্লিটলি ফিনিশড। তো সেই জন্য আমি ছোটো ফগ লাইটই ইনস্টল করেছি। বাট দেখছি যে ফগ লাইটটার কিন্তু বেশ ভালো পাওয়ার রয়েছে। কোলাঘাট এখান থেকে বাকি আছে 1 ঘন্টা, দেখাচ্ছে 54 কিলোমিটার। তো ভালোই মনে হচ্ছে, রাস্তা পরিষ্কার আছে, সেই জন্য 1 ঘন্টায় দেখাচ্ছে 54 কিলোমিটার। যদিও আমরা আরও ফাস্ট কভার করছি। ঠিক আছে, সামনে দেখাচ্ছে কোলাঘাট, বোর্ডে লেখা। Ninja 1000 চালিয়ে এত আরাম না, কারণ এত ভারী গাড়ি, এত প্লান্টেড থাকে হাইওয়েতে। আমি যখন ওভারটেক করছি জাস্ট স্লাইস করে বেরিয়ে যাচ্ছি, সেটা হালকা গাড়ি হলে মুশকিল।
এতটা কনফিডেন্স পেতাম না যদি হালকা গাড়ি হতো। যদিও কোনো সুপার বাইকই হালকা নয়, প্রত্যেকটা সুপার বাইকই যথেষ্ট ওয়েট আছে। খালি নেকেড যে বাইকগুলো মানে Z900 বা এই ধরনের Z800 পুরনো স্পিড ট্রিপল ট্রায়াম্পের, এগুলো কম্পারেটিভলি অনেকটা হালকা আমাদের গাড়ির থেকে। পৌনে 9টা নাগাদ আমরা কোলাঘাটের আমিনিয়াতে গিয়ে পৌঁছালাম, আর সেখানেই আজকে আমরা আমাদের ডিনারটা সারলাম। আর আমাদের আমিনিয়া থেকে ডিনার হয়ে গেল, তো এখন এবার কোলাঘাট ছেড়ে বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে। এখন রাত্রি 10টা বাজে। আমাদের এখান থেকে যেতে ওই আধ ঘন্টা 40 মিনিট মতো লাগবে, প্রোভাইডেড যদি রাস্তায় সাঁতরাগাছিতে জ্যামটা না পাই। লেটস সি। ওভারঅল রোড কন্ডিশন কিন্তু সত্যিই খুবই ভালো। 2 থেকে 3টে ডাইভারশন পড়েছে পুরী থেকে হাওড়া পর্যন্ত। আমরা রাত্রি 10:30টার মধ্যেই বাড়ি ঢুকে যাই এবং রাইড কোয়ালিটি এবং রাইড সবটাই কিন্তু খুব ভালো হয়েছিল। যদি ভিডিওটা দেখতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলো না। আরও নতুন মোটো ব্লগিং নিয়ে আসছি ফিরে।